এই যে বন্ধুরা, আজকে বানাবো বাটি পোস্ত। তো বাটি পোস্ত বানাবার জন্য আমার কি কি লাগছে দেখে নিন। কুচনো পেঁয়াজ লাগছে, তো এই পেঁয়াজটা দিব না, এই পেঁয়াজটা ছোট ছোট করে কাটতে হবে। তো এই যে বন্ধুরা, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো এক হাতে যেহেতু ভিডিওটা করছি, তো আপনাদেরকে দেখাতে পারছি না। আর একটা অ্যালুমিনিয়ামের বাটি লাগবে, তো এই বাটিটার মধ্যেই সমস্ত পেঁয়াজগুলো কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি, হ্যাঁ, আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। তো এই বাটিটায় কাঁচা অবস্থায় সব জিনিসগুলো দিয়ে দেবো, যা যা লাগছে দিয়ে আপনাদের সঙ্গে থাকুন, লাস্ট অবধি দেখুন, তো আপনি বুঝতে পারবেন। আর এটা স্টিলের বাটিতে বানাবেন না, তো চিটে যাবে। তো এই অ্যালুমিনিয়ামের বাটিতে বানালে তো পোস্তটা খেতেও ভালো লাগে আর চিটে যায় না। তো এই জন্য এরকম একটা ছোটো অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নেবেন। আমি এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই বাটি পোস্তটা বানাই। তো কুচনো পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজগুলো আমি কুচিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাটির মধ্যে পেঁয়াজগুলো সব নিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বাটি পোস্তটা বানাচ্ছি। তোতে কী কী লাগছে দেখে নিন। প্রথমে নুন একটু দিয়ে দেবো, তারপরে সামান্য হলুদ গুঁড়া, কাঁচা সরষের তেল, তারপরে পোস্তটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। তো এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তো এইটা এরকম করে মাখিয়ে নিতে হবে। তো এক হাতে ভিডিওটা করছি বন্ধুরা, তো একটু ভুল ত্রুটি হতে পারে। তো এইটা পুরো মাখানো হয়ে গেছে, এটা গ্যাসে বসিয়ে দেবো কাঁচা অবস্থায়। এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এটাকে একদম কম আঁচ দিব। এই যে কমিয়ে দিয়েছি। তারপরে এই যে বাটি পোস্তটা বসিয়ে দেবো। তো এই বাটি পোস্তটা মানে কম আঁচে করতে হবে, মানে আগুনটা বেশি বাড়ানো চলবে না। এই যে দেখুন আমি আগুনটা কীরকম রেখেছি। তো এইটা হচ্ছে কম কম আগুন দিয়ে এইটা বাটি পোস্তটা বানাতে হবে। আমাদের শ্বশুর বাড়িতে যেহেতু এটা কাঁচা মেখে বসানো হয়, তার জন্য এইটাকে বলে, মানে এই রান্নাটাকে বলে বাটি পোস্ত। তো এই রান্নাটা আপনারা যদি কেউ খেয়ে না থাকেন, একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে। তো হলুদ আপনারা যেরকম অনুসারে দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। তো আমি হলুদ অল্প দিয়েছি। তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেবো, যেহেতু আমার বর একটু মানে যে কোনো রান্নায় একটু কালার পছন্দ করে, তাই একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেবো। এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো, কালারটা একটু লাল লাল হয়ে যাবে। একটু কালার রান্না পছন্দ করে, আমরা যেমন টেস্ট বুঝে খাই, ওরও টেস্টও দরকার, আবার কালারও দরকার। চামচ দিয়ে প্রথমে লাড়াচ্ছিলাম, বাবা চামচটা গরম হয়ে যাচ্ছে। তারপরে যে ছোটো হাতাটা নিয়ে নিয়েছি, হাত দিতে পারছি না। এটা না মানে নাড়িয়ে যাবেন, না হলে না নিচে লেগে যাবে। তো নাড়িয়ে নাড়িয়ে এটা করতে থাকবেন। এটা কিছু লাগবে না এই পোস্তটার সাথে, ডাল আর গরম গরম ভাত হলেই বাস অসাধারণ খাওয়া। এটা গরমের দিনে বানানো হয়। তো আমার বড় মশাই কবে থেকে বাজার যাবে, আমি তাকে গরমে বাজার যেতে দিইনি, সেরকম সবজি নেই। তো আমি বলছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, তুমি সেদিনকার গিয়ে বাজার করে নিয়ে আসবে। তো ঘরে যতটুকু জিনিস ছিল আমি ওই জন্য এটা মানে বাটি পোস্তটা করছি, ডাল আর আলু মাখা। তো বন্ধুরা আমার এটা হতে পরে আমি হয়ে গেলে আমি দেখাবো, কেন এত বড় ভিডিওটা সম্ভব নয় করা, অনেক কাজ আছে আমাদের এটা। আর এটা একটু ঝালঝালি ভালো লাগে খেতে, মানে যে যেরকম ঝাল খেতে পারেন, যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। তো আমরা মিডিয়াম ঝালটা খাই, তো মিডিয়াম ঝালটা দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটা জলটা টেনে গেলেই এটা হয়ে গেল। আপনাদেরকে আমি মানে কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাবো নামাবার পর। এই যে বন্ধুরা, আমি যে বাটি পোস্তটা বসিয়েছিলাম সেটা হয়ে এসছে। এই যে গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যখন দেখবেন যে জলটা মজে গেছে আর গা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, তেল বেরাচ্ছে, তখনই
ভাববেন যে বাটি পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আপনাদের মতো নুন ঝাল দেখে আপনারা নামিয়ে নেবেন। তো আমার বাটি পোস্ত কমপ্লিট। আপনারা এই রান্নাটা যদি না খেয়ে থাকেন, এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। আর আমার এই বাটি পোস্ত রান্নাটা আমার বড় মেয়ের খুব ফেভারেট। আমার বড় মেয়ে খুব ভালোবাসে খেতে, আর আমরাও ভালোবাসি, মানে অতটা নয়, আমার বড় মেয়ে খুব ভালোবাসে খেতে। তো বন্ধুরা রাখছি, আবার পরে নেক্সট ভিডিওতে আবার আসবো। টাটা।